হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার দীঘা ভিডিও। এটা হচ্ছে গিয়ে লাস্ট ডে ইন দীঘা। আমাদের লাস্ট ডের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে চলেছি। এরপরে দীঘার ভ্লগটা শেষ হতে চলেছে, যার জন্য একটু মন খারাপ। তো এখানে সকাল সকাল উঠে পড়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। অ্যান্ড ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট চিকেন স্যান্ডউইচ ছিল, আর উনি নিয়েছিল হচ্ছে গিয়ে এগ টোস্ট। তো আমরা দুজনের মতন ব্রেকফাস্ট এনজয় করে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে ঘুরতে। আজকের দিন একদম কিছু মিস করা যাবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই লাস্ট ডে ইন দীঘা ভিডিও। আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে। কালকে আমরা সকালের মধ্যে আর কি বাড়ি চলে যাব। বাড়ি মানে কি বাস আমাদের সকালে। তো আজকে লাস্ট ডে, একটু মন খারাপ। তো যাই হোক, দেখলে খাওয়া দাওয়ার খেয়ে ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আজকে সেরকম ঘোরা হবে না, আজকে আমরা সমুদ্রের সাথেই আমাদের সময়টাকে কাটাতে চাই। তো আজকে হচ্ছে গিয়ে সমুদ্রের পাশে হোটেলের সামনে সমুদ্র যেটাকে যাচ্ছে, সেখানেই আমাদের আজকে লাস্ট সময় কাটানো। আজকে বেশ ভালোই ক্রাউডেড আছে। আর এটা হচ্ছে মাসির বাড়ি, আজকে জানলাম 2 দিন বাদে এসে। আজকে বেশ ক্রাউডেড। আজকে রবিবার, 25 তারিখ আজকে। তো কালকেও 26 তারিখ ছুটি আছে, পুজো হচ্ছে। তারপর বেরিয়ে পড়লাম হচ্ছে কি সমুদ্রের সামনে যাওয়ার জন্য, বিচের নিচে মানে জলের সামনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর যেটা যেমন কি বললাম, আজকে বহুত ভিড় ছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আগের ভিডিওগুলো হয়তো দেখলে বুঝতে পারবে এই জায়গাটা হচ্ছে কি এন্ট্রান্স, যেটা আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে ছিল। তো এই জায়গাটায় ভিড় কিন্তু এতটাও ছিল না, বাট এই দিনটায় ভিড় যথেষ্ট ছিল। এই দিনটা হচ্ছে কি 25 তারিখ ছিল। আর এখানেও নুনের কৌটো খোঁজার জন্য আর কি চেষ্টা করছিল, যেটা পাওয়া যায়নি। এগুলো ধূপদানি যেটাকে বলে। তারপর সমুদ্রটাকে দেখো, বেশ ভালো লাগছে। আর সেদিন জলটা মোটামুটি ভালোই ছিল, সেই দিনও মানে ভালো ছিল আর কি। তারপর এখানে দেখো দোকানপাট নানান রকমের ছিল, আর মানুষের ভিড় দেখো। এই সমস্ত জায়গা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা, সে দিন বলো রাত বলো মোটামুটি ফাঁকাই ছিল। এই জায়গাটা তো স্পেশালি ফাঁকাই ছিল। তো ভিড়টা তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে চলে এলাম আমরা ব্রেকফাস্টের পরে এখানে আইসক্রিম খেতে। তো উনি নিয়েছিল কুলফি, আর আমি নিয়েছিলাম হচ্ছে ওই কর্নওয়ালা যে আইসক্রিমগুলো হয় সেটা দিয়ে দুজনে মিলে এখানে খাচ্ছিলাম আইসক্রিমটাকে। আর সাথে দেখো ওইখানে নৌকা রাখা ছিল, ডাবের ছিল, মানে ডাবের জল ছিল, গোল্লা ছিল। আবার কুলফি খাবার দারুণ কিছু দেখতে পাচ্ছি না কেমন আসছে না, আর ও খাচ্ছে এখন। দিয়ে আমরা এই বালির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার প্ল্যান করছি একটা নিউ দীঘায়। যদিও বালি দিয়ে যেতে পারবো না, তো ওপর দিয়ে হেঁটে যাবো। তাও আসতে কিনা আমি জানি না। ওই ওপর থেকে হেঁটে যাবো। আর এখানে সবাই স্নান করছে। আমরা ব্রেকফাস্ট করেই আর কি এই সফটি কুলফি খেয়েছি, মানে পেটের জাতা করে ফেলছি। আর এই সবার কাণ্ডকীর্তি দেখছি এখানে। দিয়ে আমরাও হাঁটবো কিছুটা বালির ওপর থেকে। ভালো লাগছে লাস্ট দিন আমাদের দীঘায়। দেখা যায়, সাথে দেখতে থাকো তোমরা। বাই গাইস। তারপরে তো আমি এখানে চলে এসেছিলাম দুষ্টুমি করার জন্য। যেমন তোমরা দেখতে পাচ্ছ, সমুদ্রের সামনে নামছিলাম না, বাট ভিডিও করার জন্য আর কি একটুখানি সমুদ্রের জলের সাথে এনজয় করছিলাম। দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেই সমস্ত জিনিসগুলো একটু চেষ্টা করছিলাম বানানোর অ্যাস্থেটিক টাইপের। তারপরে এখানে রোদটা এতটা ছিল যে এসে দুজনে মিলে ডাব খেয়ে নিলাম। ডাবের দোকানটা আগেই দেখেছিলাম একদম উপরে, মানে ওই সিঁড়ি থেকে একদম উপরেই ছিল। তো এখানে দুজনে মিলে 2টো ডাবের জল খেয়ে নিয়ে নিজেদেরকে আবার হাইড্রেট করে আমরা চলে গেছিলাম হচ্ছে গিয়ে ঝাউবনের দিকে, ঝাউবনে ছবি তোলার জন্য। কারণ 2 দিন হয়ে গেছে আমরা ঝাউবনে আসিনি, ছবি তুলিনি। আর দীঘা এসেছি, ঝাউবনে ছবি তুলবো না, সেটা একটা অসম্পূর্ণ ব্যাপার লাগে। তাই আর কি আমরাও ঝাউবনে এসেছিলাম ছবি তোলার জন্য। এখানে বেশ ছাওয়া ছিল, ভাল লাগছিল। অ্যাটলিস্ট যে রোদটা আমরা খাচ্ছিলাম, সেই রোদের থেকে ভালো লাগছে। আর এই দেখো আমাদের হিরো গাইস, কেমন লাগছে হিরোকে। উফ, সত্যি বলছি, হিরোর থেকে কোনো কিছু নয়। যাই হোক, কেউ নজর দেবে না কিন্তু, হ্যাঁ। তো তারপরে এখানে ঝাউবনে ছবি তোলার পরে রুমে গেছিলাম সমুদ্রে আসার জন্য। আমরা হোটেলে ফিরে এসেছি এখন। তো ছবি সবকিছু তোলা গেছে, ঝাউবনে ছবি তোলা গেছে, সব করা হয়ে গেছে। শুয়ে রয়েছে এখানে, অ্যান্ড আমিও রেডি। এটা
খেতে পরে আমি রেডি। আজকে যাবো হচ্ছে কি সমুদ্রে স্নান করতে। ভেবেছিলাম স্নান করবো না, কারণ আমার যে অবস্থা তোমরা বুঝতে পারছো, তো সেই অবস্থায় ভেবেছিলাম স্নান করবো না, জলে পার্কে যাবো, বাট পারলাম না। যে সমুদ্রে দীঘাতে এসেছি, সমুদ্রের সামনে এসেছি, স্নান করবো না কি করে পসিবল। তাই ভাবলাম অল্প একটুখানি দেখা যাক কতটা কি পসিবল হয়। তো চেষ্টা করছি স্নান করার আর কি, মানে দেখা যাক কি হয়। স্নান করার ইচ্ছা রয়েছে, মানে ব্যাপার স্যাপার তো রয়েছে অনেক কিছু, যেটা বলে বোঝানো যাবে না হয়তো। তো সেই ব্যাপার স্যাপার নিয়ে দেখা যাক কতটা পারি আমি। তো দেখা যাক। আর ফোন নিয়ে যাবো না সমুদ্রের সামনে, কারণ স্নানের সময় কার কি থাকবে, ফোন কোথায় রাখবো, পুরো ফ্রি হ্যান্ডে যাবো। তার জন্য সেই ভিডিও হয়তো তোমাদের সামনে আমি দেখাতে পারবো না, তার জন্য সরি। তারপর এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তারপরে খাবো দাবো, তারপরে আবার বলবো আজকে ঘুরবো, আজকে রেস্ট কম, মানে ঘুমাবো না দুপুরবেলা কোনো রকম ভাবে। আজকে ঘুরবো বিন্দাস, রাতে এসে ঘুমাবো, কারণ কালকে আমাদের বাস বলেইছি। তো ওই আর কি, সাথে থাকো, দেখতে থাকো। স্টেডিয়াম লাইফ কমপ্লিট। এবারে আমরা খেতে চলেছি। ও নিচ্ছে হচ্ছে গিয়ে এগ থালি, আমি নিচ্ছি হচ্ছে গিয়ে ফিশ থালি। রাত্রেবেলা আমরা বাইরে খাবো, এটাই। এখন আমরা যাচ্ছি নিচে খেতে, কারণ আমাদের খিদে পেয়েছে। বাজে হচ্ছে গিয়ে বলবো কমপ্লিট 2টো বাজে, ও 2:03 বাজে, সরি। এটা হোটেলে গিয়েছে, আমাদেরটা রুমে ওই করলে ওদের লিফট চলে এসছে। আমরা যে 3rd ফ্লোরে। ওকে চলো একটু দেখো। আরে দিয়ে তো আমরা না দিয়ে এত আনছি, আমরা খাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, ঠিক আছে? স্টে টিউন করো। তারপর আমরা এখানে লাঞ্চের জন্য চলে এসেছিলাম, আমাদের স্নান টান সব কমপ্লিট করে। তো এখানে উনি নিয়েছিল হচ্ছে গিয়ে এগ থালি, সেদিন আমি নিয়েছিলাম ফিশ থালি, বিকজ চিকেন বিকেন আর ভালো লাগছিল না। অনেক রিচ খাওয়া চলছিল আর কি, মানে সেই সময় চলছিল আর কি, চলছে এগুলো। তো এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। আমাদের হোটেলটা ছিল হোটেল গ্রিন পার্ক। তো মেক মাই ট্রিপ, গোয়াই নিবো, এইসব তোমরা ভালো করে দেখতে পারো, বেশ ভালো। এখানে চাটনি আর পাপড়টাকে আমি খুব ভালো এনজয় করেছি। তারপরে ক্র্যাব নিয়েছিলাম, অন্য একজনকে ক্র্যাব খেতে দেখে আমার লোভ দেখাতে আমিও ক্র্যাবটা অর্ডার দিয়েছিলাম। ক্র্যাবটাও বেশ সুন্দর খেতে ছিল। তো এইভাবে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আইসক্রিমের উদ্দেশ্যে। তো এবারে আমাদের খাওয়া কমপ্লিট, ক্র্যাব খেলাম, সব খেলাম, তোমরা দেখলে। এবারে বেরিয়েছি বাবু মশাইকে নিয়ে আইসক্রিম খাবো, মানে খেতে, যে চলো আইসক্রিম খাবো। শোবো তো একটুখানি রেস্ট নেবো হয়তো 1 ঘন্টার জন্য, তারপরে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো ঘুরতে, এক্সপ্লোর করতে। তো এখন যাচ্ছি আইসক্রিম খেতে। আইসক্রিম ছাড়া অসম্পূর্ণ। আইসক্রিম যাই খেতে, নিচে তার এনজয় করবো, বিচ প্লাস আইসক্রিম। তারপর সেই ভারী ভোজ খেয়ে, মানে ভুড়ি ভোজ খেয়ে এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম সমুদ্রের ধারে, সমুদ্রের সামনে, সাথে আইসক্রিম। ও আলাদাই মজা। ড্রেস বসে আছি, শুয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম এসে, ওই আইসক্রিম খেয়ে আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম। এই তো আসতে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে হচ্ছে গিয়ে এখন চা খাচ্ছি। 7টা বেজে গেছে, দেখাতেই পারি না, 7টা বেজে গেছে অলরেডি। হাতে আর আচ্ছা 4-5 ঘন্টার মতন আছে। চা খাচ্ছি, আর চাটা না খেলে ঘুম কাটছে না, তাই চা দিয়ে দিয়েছি অর্ডার, খাচ্ছি ওটার চা। তো স্টে টিউনড গাইস, বাইরে গিয়ে দেখা যাচ্ছে আজকে কেনাকাটি করবো, শপিং করবো, এইসবই প্ল্যান রয়েছে। সাদা থাকো, দেখতে থাকো, কেমন লাগছে জানিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন পর বলছে আমি জানি, এতগুলো ভিডিওতে একটা তো হয়তো বলিনি, হয়তো বলবো। এখন বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস, স্টে টিউনড। বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘা যাব হেঁটে, আমাদের ওল্ড দীঘা যে বিচটা ছিল বা হোটেলটা ছিল সেখান থেকে নিউ দীঘা ছিল 2 কিলোমিটার। তো আমরা 2 কিলোমিটার মোটামুটি হেঁটেই গেছিলাম। আর ভিড় দেখো, সেদিন দিনটা ছিল 25শে জানুয়ারি। ওকে, তো ভিড় ঠিক ছিল, দোকানপাটও ছিল এখানে, এতগুলো দোকানপাট। এটা তো ঢুকতেই আর কি তোমরা দেখতে পাচ্ছ মাসির বাড়ি, যেটা বলেছিলাম, ভিড়টা দেখেছো, উফ। তারপরে নিউ দীঘায় পৌঁছে আমরা এখানে গিফটের জন্য আর কি চুজ করার জন্য এসেছিলাম বাড়ির ফ্যামিলির জন্য। জানি দীঘাতে নেওয়ার তেমন কিছু নেই, সব পুরোনো জিনিসই, বাট হ্যাঁ আমাদের দুজনের সাইড থেকে প্রথম যাওয়া, তো বাড়ির জন্য বা কাছের মানুষদের জন্য কিছু নেবো না সেটা কি হয়। তো তার জন্য এখানে গিফট চুজ করার জন্য চলে এসেছিলাম, যে প্রথমবার আমরা এসেছি, আমি প্রথমবার তাদেরকে কিছু দেবো না, সেটা কেমন একটা লাগে।
সেই জন্য এখানে গিফট চুজ করছিলাম, দিয়ে ভালো গিফট পেয়েছিলাম, সবার জন্য নেওয়া হয়ে গেছিলো, কিছু জনের জন্য বাকি ছিল। আর এখানে দেখো নানান রকমের দোকানপাটের তো দীঘাতে অভাব নেই, মাছের দোকান বলো সমস্ত কিছুই আছে এখানে, নানান ধরনের ছোটোখাটো গিফট বলো, তোমরা যেরকম মানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মতো গিফটের দোকান পেয়ে যাবে, ব্যাগের দোকান থেকে শুরু করে খেলনার দোকান থেকে শুরু করে নানান রকমের দোকান। তো এটা ছিল নিউ দীঘা মার্কেটটা গাইজ, এটা ওল্ড দীঘা নয় কিন্তু এটা নিউ দীঘা মার্কেটটা আমরা এইভাবে ঘুরে, এটা টুনটুনগুলো এদের সাথেও তো দেখা হবেই। তারপরে আমরা আরও ঘুরছিলাম, আর আমরা যে গিফটটা নিয়েছিলাম না সেটা একদম মার্কেটের শুরু মানে শেষের দিকে বলতে পারো, যেহেতু আমরা ওল্ড দীঘা থেকে হেঁটে হেঁটে আসছিলাম, তো তাই আমাদের গিফটের দোকানটা আগেই পেয়ে যাওয়াতে আমরা সেখান থেকে নিয়ে নিয়েছিলাম। তারপর মার্কেটটাকে আরও ভালো করে এক্সপ্লোর করছিলাম, কেনার তেমন কিছু ছিল না, তাও টুকিটাকি দেখছিলাম যদি ভালো কিছু পাই আর কি। তারপর এখানে মোটামুটি আমাদের গিফট শপিং সমস্ত কিছু কমপ্লিট, হাতে দেখতে পাচ্ছ যে ভর্তি সবার জন্য জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম, দিয়ে এখানে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে এবারে আমাদের ওল্ড দীঘার উদ্দেশ্যে, কারণ শপিং কমপ্লিট হয়ে গেছে নিউ দীঘায় ঘোরার তেমন কিছু ছিল না। তারপর আমরা ওল্ড দীঘা বিচে এসে বসতেই দেখো একটা কাণ্ড, কুকুরের সাথে হচ্ছে গিয়ে বাদর, এটা একটা আজীব ব্যাপার না? তো দেখে বেশ ভালো লাগছিল যে কুকুরটার সাথে বাদরটার বন্ধুত্ব রয়েছে গাইজ, এটা এমন না যে বাদরটা তাড়া দিচ্ছে কুকুরটাকে, না, বাদরটার কুকুরটার বন্ধুত্ব। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় হচ্ছে গিয়ে তাদের মধ্যে জাতপাত ধর্ম সব কিছুর আগে হচ্ছে গিয়ে মানে বন্ধুত্ব বা সম্পর্কটা, তো কুকুর হোক কি বাদর হোক, তো সম্পর্ক বা বন্ধুত্ব সেটার মধ্যে জাতপাত ধর্ম এসব না আনলেই হয়, তো এদেরকে দেখলে এটা না বুঝলে আর কি বুঝলে, তাই না? একটা বাদর আর একটা কুকুর, দুজন বন্ধু, বাদরটা দেখো কুকুরের পেছনেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কুকুরটা বাদরটাকে কিছু করছে না, বাদরটাও কুকুরকে কিছু করছে না, দুজনেই দুজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, একে অপরের স্বাদ চাচ্ছে না। তো আমার খুব কিউট লেগেছে জিনিসটা, তাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম ব্যাপারটা। আর একটা জিনিস দেখো, বলে না বাঙালিরা নোংরা থাকে আর কি, তো এই দীঘার বিচের নোংরাগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা নোংরা জিনিসপত্র ছিল। তারপর এখানে সমস্ত কিছু হওয়ার পরে আমরা খেতে চলে এসেছিলাম আম্রপালিতে। দেখেছিলাম আগের ভিডিওতে যে আমরা খেতে গেছিলাম লাঞ্চ, তো সেখানে খাবারটা মোটামুটি ভালো লাগাতে আমরা আম্রপালিতে নিউ ওল্ড দীঘাতে যে ওদের আর কি ব্রাঞ্চটা আছে সেটাতে গেছিলাম। ভেবেছিলাম চিলি ফিশ নেবো, কারণ আমাদের হোটেলে চিলি ফিশ ছিল না, তার জন্য ভেবেছিলাম যে ফ্রাইড রাইস আর চিলি ফিশ আমি খাবো, ও অন্য কিছু খেয়েছিল। বাট গাইস বিশ্বাস করো, যেই যাবে একটাই রিকোয়েস্ট, প্লিজ যেও না, কোয়ান্টিটিটা ভীষণ কম। আমরা ও অর্ডার দিয়েছিল ডাল ফ্রাই, তন্দুরি রুটি, আমি চিলি ফিশ, ফ্রাইড রাইস, বাট কোয়ান্টিটি এত কম আর এত বাজে খেতে গাইস, তোমরা বিশ্বাস করবে না। ফ্রাইড রাইসের কোয়ান্টিটি ছিল এই এক বাটি, বিশ্বাস করো। আর চিলি ফিশগুলো মানে কি চিলি ফিশ আমি জানি না। তো আমরা বহুত ডিসঅ্যাপয়েন্ট হয়ে লাস্টে ও একটা মিষ্টি পান মুখে দিয়ে আমরা চলে এসেছিলাম আবার পিৎজা হাট মানে ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করে আমরা, কারণ আমাদের পেট সেইভাবে ভরেনি আর টাকা বহুত নিয়ে নিয়েছিল আম্রপালি রেস্টুরেন্টে, যেটা একদম পছন্দ নেই। তারপর ডমিনোজ থেকে পিৎজা নিই। ব্যাপারটা হলো যে যখন আমরা এসেছিলাম তখনও ঠিক দীঘার কন্ডিশনটা এরকম ছিল, পুরো ফাঁকা সকালবেলাটা, শুধু আমরা ছিলাম, আমাদের কাছে শুধু হোটেল ছিল না তখন, আমরা বেরাস্তায় হোটেল ছিল বাট চেক ইনটা পড়েছিল, বেরাস্তায় ঘুরে বেড়ানো, পুরো রাস্তা চক্কর মেরে দীঘা আমরা ঘুরে ফেলেছিলাম সকালবেলা। এখনো কালকে বাড়ি যাব, এখন 11:30 কটা বাজে, 11:20 বাজে, এখনো সেম কন্ডিশন, পুরো ফাঁকা। মানে দীঘা বুঝিয়ে দিল যে তোরা যাচ্ছিস, তোরা এসছিস, সেম কন্ডিশন, তোরা যাচ্ছিস, তোদেরকে সেম জিনিসটা বুঝিয়ে দিলাম, সেম ব্যাপারে সমতায় এনে দিল। মন খারাপ লাগছে যেটা বললাম আর কি, তোমরা দেখতে পেলে। আমরা হোটেলে যাবো, খাবো দাবো, পিৎজা নিয়েছি, খাবো দাবো, ঘুমাবো, কালকে বাড়ি। ভিডিওগুলো এরপরে গিয়ে এডিট করবো। আমাদের এই দীঘা ব্লগ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, সাবস্ক্রাইব করে দিও, যে যেখান থেকেই দেখছো ফলো করে দিও, অ্যান্ড কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও প্লিজ। ওকে, স্টে টিউন, বলবো না, বাই গাইস। আজকেরটাই শেষ দীঘার ভিডিও, সবকিছু আসছে জলদি। কেমন লাগলো এতক্ষণে হয়তো তোমরা পেয়েও গেছো এই ভিডিওটা পেতে কেমন লেগেছে জানিয়ে দিও আর একবার পারলে। বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। বাই।